4 নাম্বার অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়। আপনাকে দাদারা 4 নাম্বার কারা? দাদারা আপনাকে আপনজন, প্রিয়জন। সুবহানাল্লাহ। এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে। খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে। সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমগো আপাই শিখাই গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আপার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতে হয়? মিষ্টি কুমড়া। সাবাস। বেগুনি বানাইতে হয় কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আপার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লগে যারা গরুর পেশাবের শরবত মনে করে। এখন লগে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কর না, লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দিই দাদাই বস্তা সামনে কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তো তোরা খাইব না। বাপ দল হয়েছে কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ নামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কামকরু করে এই চক্রের ধান্দা। ভারত থেকে পেঁয়াজ আসে নাই। এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা। ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি ভাবটাও তাহলে সাহস করে ঢুকে না যাবি ভেসকি দেশকেন। আরে ঢুক, খেলা হবে ইনশাল্লাহ। বলবেন কথা কেউ, খেলা হবে ইনশাল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি মানসিকভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রুহানি সন্তানরা আজও দেশে বসবাস করে। যদি আবারও রক্ত ঝরে দিন রক্ষার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আবারও রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয় একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুরতাদ হওয়ার চোরাই পথের আলোচনা চলছে, মনে আসেনি? 1 নাম্বার কিছু মানি না গ্রুপ। কি গ্রুপ? যেমন কেউ আছে নামাজ পড়ে জেহাদ শুনলে ডরায়। নামাজ নিয়ে কত কথা নাই, আপনি সারা জিন্দগি নামাজ পড়েন, ওটা খুব বুজুর্গ। আর যদি কয় আল্লাহ কইছে কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম, লড়াই করবি লগের ডাল লগে, ফিলিস্তিনের যাওয়ার সুযোগ তোমার হইবে না, হুদা নাচ্ছ না। ওটা বহুত কঠিন। যেটা সহজ ওইটার লেগে লাফায়, কারো সম্ভব না জানে, কাফনের কাপড় পরে রেডি হয়ে যায়। কি হয়েছে রে? ফিলিস্তিন যাবো গা, বিষাবাবি কর। অথচ গোলামি করস ভারতের। তো লজ্জা থাকার কথা। যারা ভারতের পক্ষে কথা বলে ওদের লজ্জা থাকার কথা। ভারত না আমার দেশের জন্য বন্ধু, না আমার দিনের জন্য বন্ধু। ওরা আমার দিনেরও শত্রু, ওরা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। লড়াই করতে হবে ওদের সাথে, প্রস্তুত হইতে হবে ওদের সাথে জিহাদ করার জন্যে। ভয় পাচ্ছেন না? ভয় পাচ্ছেন? বয়ে বয়ে থাকেন, বয়ে ঘরে বয়ে ভারতীয় চ্যানেল দেখেন, বয়ে কোনো সমস্যা নাই। আপনার মতো মুনাফিক মার্কা মুসলমান লাগবো না। যুদ্ধের ময়দানে আপনি ঝামেলা লাগাবেন, মুনাফিক দিয়ে কাজ হবে না, ভাইগা যাবে, অন্যরা মনোবল ভাইগা যাবে।
আমার একজন দরকার সাহসওয়ালা, যে বলবে আমি একাই থাকবো আবু সাইদের মতো, বক্তা পাই দে বেটা তোর কতগুলি আছে মার, এই রক্ত যেখানে পড়বে ওখানে ইসলামের ঝান্ডা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ? লড়তে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুখে মুখে না আসলে আল্লাহকে সাক্ষী বানায় হাত উঠায় দেখান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। চোরাই পথের কথা বলছিলাম। 1 নাম্বার কিছু মানি কিছু মানি না, এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা ভয়ঙ্কর রাস্তা। 2 নাম্বার যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না, এটা হচ্ছে শয়তানের সরাসরি রাস্তা মুরতাদ হওয়ার। 3 নাম্বার হচ্ছে ওই যে একটা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আস্তে করে বলে এই আধুনিক যুগেও শরিয়া আইন চাই মোল্লারা, এই কথা যারা বলে ওদের উদ্দেশ্যে বলতে চাই, দিন যত আধুনিক হচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়ছে, অপরাধ যত বাড়বে শরিয়া আইন তত বেশি প্রয়োজন হয়ে সামনে আসবে। কথা বলেন না? শরিয়া আইন বাস্তবায়ন করে দেখো, দুদক লাগবে না। বলে কেন বললেন? এই সাম্প্রতিক কালেও উদাহরণ আছে যাদের নাম শুনলে তোমাদের কলিজা শুকায় যায়, মেজাজ বিগড়ে যায়, অথচ তারা মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরিয়েছেন। সেই ভালোবাসার মানুষ হচ্ছে তালেবানরা। ওরা সেখানে কোরআনী আইন শাসন কায়েম করে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলেছে। দুদক বাদ দেন, ওলামাদেরকে দিয়া নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খোলেন, আল্লাহর আইন চালু করে দেন। খোদার কসম খায়া বলি, যদি অপরাধ না কমে আমরা কোনোদিন বাংলাদেশে ইসলামী শাসনের কথা বলবো না। পরীক্ষামূলক 1 মাস ইসলামী শাসন কায়েম করে দেখেন, দেশ সোনার দেশ হয়ে যাবে। প্রমাণ ও যে বলতেছিলাম, 1 নম্বর কারা, ধর্ষণের শীর্ষ কারা, তাড়াতাড়ি বলে। 2 নম্বর সাউথ আফ্রিকা, সাবাস মনে রাখছে বলা পাইন। 3 নম্বর সুইডেন। 4 নম্বর দাদারা, কাগো দাদা আমগো না, আরেকজনের দাদা, খামাখা আবার বেজাল লাগায় না। 5 নম্বর হচ্ছে যুক্তরাজ্য। ভাই তারা প্রযুক্তিতে দুর্বল না সবল? যুক্তরাজ্য সবল না দুর্বল? 6 নম্বর হচ্ছে ফ্রান্স, জার্মানি। 6 নম্বর কারা? প্রযুক্তিতে দুর্বল না সবল? 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, কেউ মনে করি না শ্রীলঙ্কা দুর্বল, ওরা অর্থনীতিতে দুর্বল, প্রযুক্তিতে দুর্বল না, যার কারণে অর্থনীতি পড়ে গেছিল। বাংলাদেশও ফকিরা বেড়াও ঋণ দিছে, 2 বিলিয়ন ফেরতও দিছে। ওরা ঠিকই আবার ঘুরে দাঁড়াইছে। কেন? প্রযুক্তিতে ওরা অনেক উন্নত, এই কারণে আবার ঘুরে দাঁড়াইছে। এই 9 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। 10 নম্বর শুধু একটা মুসলিম কান্ট্রি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে না মুসলমান আছে না ইসলাম আছে। সেটা হচ্ছে নবী যুগের হাবশা, আজকের ইথিওপিয়া। এটা হচ্ছে 10 নম্বর ধর্ষণের শীর্ষ দেশ। মুসলমান কি বুঝলেন? হীনমন্যতায় ভুগবেন না। যারা আধুনিকতার কথা বলে, যারা ইসলামকে পশ্চাত্য ধর্ম বলে, যারা বলে আধুনিক জোরে শরিয়া আইন চলে না, তাদেরকে ওরাই ওদের নিজের গবেষণায় চোখ খুইলা আঙ্গুল তুলা দেখায়া দিছে, দেখো দেখো প্রযুক্তি দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধ দমন করতে হলে শরিয়া আইনের কোনো বিকল্প নাই। বলে আপনার এই কথার প্রমাণ কি? সাম্প্রতিককাল হিসাবে বলেন তো শুনেন, ব্রিটিশ এক ট্যুর কোম্পানি আছে ব্রিটিশদের, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম। ওরা একটা জরিপ চালাইছে, সেটা হচ্ছে সারা দুনিয়ায় মেয়েরা নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। এটা ওদের ব্যবসায়িক পলিসি হিসাবেই জরিপটা চালাইছে, যে তারা ওই মেয়েদেরকে উৎসাহিত করবে যে তোমরা ওই সমস্ত দেশে বেশি বেশি ভ্রমণ করো। ভারত গেলে তো দেখা যায় বুড়িও নিরাপদ না। আরে শোনেন না এই কথা আপনারা? হ্যাঁ, এক বেটির শখ জাগছিল তাজমহল দেখবে, ভারতে আসছিল, বেটির আজীবনের জন্য শখ মিটাইয়া দিছে শয়তানগুলা। এতটা নোংরা রুচি এদের, সুবহানাল্লাহ। রুচি এত নিম্ন নাইলে বুড়ি আক্রান্ত হয় না, রুচি এত নিম্ন না হইলে জীবজন্তু আক্রান্ত হয় না। ওদের ধর্ষণের শিকার হয়ে কুত্তা মৃত্যুবরণ করেছে, ধর্ষণের শিকার হয়ে গরুর বাছুর মৃত্যুবরণ করেছে। আর ওদের পত্রিকার রিপোর্ট এগুলা। রুচি কত নিম্নমানের! ওরা শরিয়া আইনের বিরোধিতা করা, ওদের লজ্জা থাকা উচিত। ওই ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আমি দেশটার নাম বললে আরেকবার মহাব্বতের সাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই জরিপ চালাইছে কারা? মুসলমানরা। মুসলমান দেশের কোনো কোম্পানি? হ্যাঁ, হেফাজতে ইসলাম, ইনশিওর মাই ট্রিপ। ওরা জরিপ চালায় ফলাফল কি প্রকাশ করছে জানেন? সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা, তাও শব্দ আছে একা একা, মেয়েদের একা একা ভ্রমণের জন্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মদিনা অন্য রাষ্ট্রের তুলনায় প্রযুক্তিতে অত উন্নত না। সেখানে কোন শক্তি কাজ করতেছে? সেখানে কাজ করছে যারাই সেখানে যাচ্ছে তাকওয়ার কিছু নূর তার কলবে আছে। ওই নূরের বরকত হচ্ছে অপরাধ প্রবণতা সেখানে প্রায় শূন্যের কোঠায়। আমি বলি না মদিনা ইসলামী শাসন পুরোপুরি আছে, পুরোপুরি নাই। অনুশাসন পুরোপুরি নাই, শাসন পুরোপুরি নাই। কিছু মানুষের দিলের মধ্যে তাকওয়ার কিছু নূর আছে, তারই বরকত। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর মেয়েদের জন্য মদিনা। তাইলে সারা দুনিয়ায় যদি শরিয়া আইন পুরোপুরি বাস্তবায়ন হয়, আল্লাহর কসম দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে, দুনিয়া অপরাধ থাকতে পারে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কি বলেছি? যুক্তির সামনে যদি পড়ে শরিয়া, যদি যুক্তি না বুঝি তাইলে যুক্তিতে না আসলে এই শরিয়া আইন আমি মানি না। এটা কার যুক্তি? এই তরিকা কার? বলেন কার? শয়তানের। কাজে এটাকে যারা দিন মানার সামনে বাধা বানাবে বুঝতে হবে সে শয়তানের নাম্বার 1 দোসর। 3 নম্বর কি বলেছি? এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না। ওদেরকে বুঝাইয়া দিছি আধুনিকতা বলতে যা বুঝাও সেখানে অপরাধ আর অপরাধ, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর দিকে আনার রাস্তা একটাই, কোরআন আল কারীম, কোরআনী শাসন। 4 নম্বর, যে রাস্তায় মানুষ মুরতাদ হচ্ছে, আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছি, স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছি। অনেকের ভালো নাও লাগতে পারে, ঘোড়ার ডিম ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না। আল্লাহকে খুশি করার জন্য আসছি, কারো খুশি করার জন্যে, কাউকে বেজার করার জন্য এখানে বসি নাই। কাজে আপনারা খুশি হইলেও আমাদের কোনো পরোয়া নাই, আনন্দ নাই। কেউ নারাজ হইলেও আমাদের কোনো পরোয়া নাই। 4 নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুরতাদ হচ্ছে, সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয়গুলো। কি বলেন? বলেন কি? বলেন কি? বলেন কি? আমাদের খুব প্রিয় মানুষ যারে মাথায় তুললে লাফাইতেছি খালি, হ্যাঁ, এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই। শুনেন, এদেশের মানুষ কাউকে ভালোবাসলে মূল টার্গেট থাকে দিন। দিন আক্রান্ত হবে, আপনি আমার বাবা হলেও আপনাকে প্রত্যাখ্যান করতে 2টা মিনিট আমি সময় নিব না। কথা বলেন, হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা কি মনে করেছেন এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল? এই শাসকদের পতন পলায়ন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছেন? না দোস্ত, খাবারের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। প্রথম লোকমা, মাঝখানের লোকমা, সব লোকমারই পেট ভরার একটা ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে শাপলার গণহত্যা। এটাই ছিল প্রথম মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার, এটাই ছিল প্রথম ব্যবস্থা। আল্লাহর কসম, বাংলাদেশের কথাই বলি, শাসক শ্রেণীকে বলি, রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি, মুসলমানকে টার্গেট করবা, ওলামাদেরকে টার্গেট করবা, ইসলাম টার্গেট করবা। আমরা প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত দ্বিধা করব না, জুতা পিটা করতেও দ্বিধা করব না। কথা বলেন যে আমরা বুঝবো না তুমি কার, তুমি কে, তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম, আমরা বিন্দুমাত্র চিন্তা করবো না লাত্তি লাগাইতে। যদি ইসলাম আক্রান্ত হয়, আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা তা কেউ বলবে, আমাদের হাতও তখন স্বাধীন হয়ে যাবে। আরে বলে মুখ স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বক্তা কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার এইভাবে আঘাত দিতে থাকে, আমরা বলে যাই, আমরা সতর্ক করছি, এখনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা উস্কায়া দিচ্ছি না। কিন্তু কতদিন রুখে দাঁড়াবো, কতদিন
ওদেরকে আটকাবো। এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদগার চলতে থাকলে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে, নারী অধিকারের ব্যাপারে, নারী অধিকার বিষয়ে, নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করার, ইসলামী শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকেও জানায়া দিচ্ছি, তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে, হাত স্বাধীন হয়ে যাবে। কার উপর কখন যায় আমরা বলতে পারবো না। প্রস্তুত আছেন? যে কোনো ডাক আসলে ত্যাগ স্বীকার করার প্রস্তুত আছেন? হেফাজতে ইসলাম আগামী মাসের মের 3 তারিখ, কয় তারিখ, কোন মাস বলেন? শনিবার কিবা বলেন, কোন মাস, কয় তারিখ? সরাওয়ার্দুদ্দার। এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে, গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে তারা, এই কমিশন বাতিল করার ব্যাপারে এবং ডক্টর ইউনূস সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন, এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন। হেফাজতে ইসলাম আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে, সময় মতো ডাক দিয়েছেন। মুসলমান কোনো দল নাই, কোনো মত নাই, সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানাইয়া দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই, মুসলমান ইসলামের বিষয়ে আপোষ করতে প্রস্তুত না, যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে, আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে, পালাতে বাধ্য করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? একানা সঙ্গী সহ বলেন, একানা সঙ্গী সহ আমরা এত সংখ্যায় হাজির হব। কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছেন মার্চ ফর গাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমরা এর চেয়েও, যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা, এখানে বাংলাদেশ, ভারত আর ফিলিস্তিন, 3টা ইস্যুর 5টা ইস্যু, 3টা বিষয়ের 5টা ইস্যু একসাথে হয়েছে। এখন তো আরও বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার, নাকি বলেন আপনারা? শুনেন, নারী অধিকার ইসলাম বিধান, তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য অন্তরায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন এই কথা বললে কারো ঈমান থাকতে পারে? এই কথা বুঝা জবাব দিয়ে, এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায়, এই কথা বলার পর কারো ঈমান থাকতে পারে? প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না, আমাদের কোনো আপত্তি নাই, যা ইচ্ছা বলুক গাজায়া। প্রকাশ্যে বলুক আমি মুসলমান না, টুপি লাগাইবেন, মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের দিন যাইয়া, আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবেন, তা বাংলাদেশে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। অনেক সহ্য করা হচ্ছে, সহ্যের একটা সীমা আছে। আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন, আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো না, স্পষ্ট কথা। এখানে কোনো মিনমিন করার সুযোগ নাই, কারণ আমি শুরুতে বলেছি এটা ঈমান আর কুফুরের ব্যাপার। এখানে উত্তম অনুত্তমের ব্যাপার না, এটা ঈমান আর কুফুরের ব্যাপার। তাদের সঙ্গ দিবেন, ঈমান চলে যাবে, বিরোধিতা করবেন, ঈমানি দায়িত্ব পালন হবে। কিন্তু আমরা আপনাদেরকে একটু বোঝাতে চাই, ইসলামী শরিয়ার কোন কানুনটা নারীর অধিকারকে খর্ব করেছে দেখাও। বুঝো না আরেক কথা, বুঝো না আরেক কথা, না বুঝে আন্দাজি মন্তব্য করবা, কিসের সমস্যা, কোন জায়গায়? হ্যাঁ, বরং নারীকে ইসলাম অধিকার আরো বেশি দিয়েছে বিভিন্ন জায়গায়। ইসলাম কখনো সমান অধিকারের পক্ষে না, ইসলাম ন্যায্য অধিকারের পক্ষে। আমার সাথে শব্দটা বলেন, ইসলাম কার পক্ষে? সমান অধিকার। এটা একটা অযৌক্তিক দাবি, দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। থানার ওসির যেই বেতন, এসআইয়ের একই বেতন, মসজিদের খতিবের যেই বেতন, মুয়াজ্জিনের একই বেতন, ইউনূস সাহেবের জন্য যেই ভাতা নির্ধারিত, সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত। আরে কথা বলে, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। বাংলাদেশে যারা খেলে এখন সবার কি বেতন এক? জানি না কি এক বেতন নেয়, বাগাছে তোরা খেলোয়াড় সবার বেতন কি এক? তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় না কেন? ইসলামী শরিয়া ওদের টার্গেট। সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ন্যায্য অধিকার। বলেন ইনসাফ কি? বলেন কি?
বরং বহু জায়গায় আমরা দেখি আল্লাহ মেয়েদেরকে এই অধিকার বেশি দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব? তো নবী বলেন, তোমার মা এক নম্বর। কার সিরিয়াল বলেন না? সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কার সিরিয়াল? নবী বলেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। এরপরও কবি ইসলাম নারীর অধিকার দেয় না। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। কয়বার গেল? বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার যায় নবী বলেন, আবুক, তোমার বাবা। তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে? জোরে কন, জোরে কন। সমান অধিকার যে চান, বুঝা শুনে চান না খালি মুখস্থ ঠেলে। সমান অধিকার চাইলে 1 বছর ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে, কথার কথা, যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব, বাচ্চা পেটে নিব বউ, পরের বছর পেটে নিব বাচ্চা যাই। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সৃষ্টি এটা করছে। সৃষ্টি করছে কি? তো আল্লাহর বিধান মানুষ থাকে। মোহর কে দেয়? ছেলে না মেয়ে? হ্যাঁ, কেন ছেলে কেন দিবে? ছেলে কেন দিবে? আরে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে? সমান অধিকার। ছেলে দিব 5 লাখ, মেয়ের বাপ দিব 5 লাখ, মেয়ে দিব 5 লাখ। ঠিক কি না কন? খরচপাতি কার? ইসলাম কি বলে? খরচপাতি কার? না, আমরা মানি না। সমান অধিকার, ছেলেও দিবে মেয়েও দিবে। 1 মাস চালাইব ছেলে, 1 মাস চালাইব মেয়ে। কেমন হয় বিষয়টা? আরে কথা কন, কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে? ওই যারা সমান অধিকারের স্লোগান ইনুসাব রেকর্ড, তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে? সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইব, সমান অধিকার। আরে কথা বলেন। সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়া কিনিয়া। আরে খেয়াল করেন, একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতাছে আর মানুষের কষ্ট বাড়তেছে। জায়গা চিকুন হইলে তো ঢুকতে পারে না। এংলা বাতলা আসিল আগে, এডিট তো ভালো আসিল। মাইক বালা না, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান। যেটা দিছে চুপ হয়ে গেছে, এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতাছে। ভাই আসেন। আল্লাহ আলে আমাকে সেগুলো হিসাবে তোরা একটা শেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। এটা চেয়ার আনছে খামাকারে, আপনার পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেড়ায়ও জায়গা খাইলো। দরকার কি 2 জনে মিললে একটা খা। কই দিছে? আসেন। আলহামদুলিল্লাহ, আজকে সৌভাগ্য তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয়, তাদের মধ্যে 2 জন তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি, এখন হ্যালো দিন তো বলতেছিলাম, আমার কথা শেষ। বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগ কেন অর্ধেক আর ডবল? 1 ডবল। বাবার ছেলে একটা, মেয়ে একটা। শরীয়তের বিধান কি? ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে পাবে 2, মেয়ে পাবে। আমার সাথে একটু বলেন, অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক। মেয়ে পাবে, ছেলে পাবে। হ্যাঁ, জায়গা হইল না, 2 জনে 2 রকমকে, একই বাবার ছেলে মেয়ে। এখন এই মগাদেরকে কে বুঝাবে?
খালি বাহিরে দেখছে, বাহ্যিকভাবে দেখছে, সমান হয় নাই। মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে। কোথায় বৈষম্য? আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো, না লাস্টে যার কম থাকে জিরো হয়ে যায় সে জিতলো? একটু বলেন তো। আচ্ছা আমি আবার উদাহরণ দিয়া বলি আপনাকে। ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে, নানার বাড়ি। তো যাওয়ার সময় বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। আপনি খালি এটাই দেখলেন যে এরে 50 কেন দিলেন, এরে 100 কেন দিলেন, খালি এইটাই দেখলেন। দেওয়ার সময় যে বাবা বইলা দিল ছেলেরে, আব্বু যাওয়ার ভাড়া আসার ভাড়া তুমি দিও, এটা দেখলেন না? কথা বুঝেন? আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত, ছেলেরে দিছে কত, এটাই দেখলেন। আর বাপে যে দেওয়ার সময় বইলা দিল, বাবা বন্ডারে দেখে রাখো, আর যাওয়ার ভাড়াটা তুমি দিয়ে দিও, আওয়ার ভাড়াটা তুমি দিও। যাইতে 50, আইতে 50, লাস্টে আছে কত, ওর রয়েছে কত। তো জিতলো কে? আমাদের গোষ্ঠী কথা কো, জিতলো কে? ইনু সাহেব জিজ্ঞেস করেন জিতলো কে? আইন যে পাশ করতে চায়, পরিবর্তন চায়, ইসলামী বিধানকে নারী অধিকারের অন্তরায় বলতে চায়, মাথা ঠিক আছে না? রাষ্ট্র হইতে পুরো পাস। আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। মাওলানা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার বাজার করবে। তো বোর্ডিং ম্যানেজার ডাক দিছে, হুজুর বাজার করা লাগবে, টাকা লাগবে কত? কয় 5000। আমাকে একটু জবাব দেন তো, কত লাগবে বলছে? কিসের জন্যে বলেন, কিসের জন্যে? আচ্ছা তো হুজুর বাজারের জন্য 5000 টাকা গনে গনে মাওলানা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজারে। হুজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরে বুড়া, আর বলে কি, আব্বু আমি একটু বাজারে যেতে চাই, যাও। মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে দিয়েছে, নাও মজা খাইও। কত আগে বলেন, কত? কি জন্যে? আর জলে কথা কন, কি জন্যে দিছেন? কত? যেই না 100 দিছে, ছেলে তো মাশাআল্লাহ 360 ডিগ্রি একটা মোড়া দিছে। আরে লাগবো না। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে, লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 টাকা নেবো না। কত লাগবে তোমার? আমার 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ। হুজুর তো বাজারে যাবে। বলে আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারাই বলেন, এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি? বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায়। কেমনে পাগলামি, কেন পাগলামি একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। কয়টা? যুবকরা একটু কথা কও, জটিল বিষয় সহজে বুঝো। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে? আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিছেন ঠিক, কিন্তু সাথে দায়িত্ব দিছেন 4টা। কয়টা? কয়টা? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? ভাগ কয়টা? জোরে বলেন, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাইলে সংশয়বাদীদের কলিজায় লাইগা যদি কিছু সংশয় দূর হয়। জোরে চিৎকার করে বলেন 0। আমার পছন্দ হয় নাই, আবার কর 0। ভাগ কয়টা? 0। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন, ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলি 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে আবারও বলেন ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ আছে দায়িত্ব নাই। দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে? কয় মজা খাইতে।
বলেন নাই? বাজারের কথা ভুলে গেছেন? কি জন্যে? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, বলেন আরে ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে? ছেলের হয়ে গেছে 0 ব্যালেন্স শিট, মেয়ের রয়ে গেছে 1। জিতলো কে, ছেলে না মেয়ে? অথচ ঘুরাইয়া এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার, এই আইন সংস্কার করার যেই প্রস্তাব আসছে, পাশ করার যেই প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোনো রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বলেন প্রস্তুত আছি? কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ? কোথায়? কোন মাসের 3 তারিখ? একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজেই যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই আমি এই 4টা পর্যন্তই ক্ষান্ত রাখছি। 1 নম্বর কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটা কি মুরতাদ? সোজা কথা কি বলেন? মুরতাদ। যেমন নামাজ মানি, জেহাদ মানি না, সে কি বলেন? আরে বলে ফেলেন না, সাহস করেন না, আমার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ধরেন কেন? বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জেহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার বলেন, 3 নাম্বার এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই শরিয়া আইন আরও বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্যে। সূরা ইব্রাহিম 1 নম্বর 2 নম্বর আয়াত। 4 নম্বর আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি ওই দোয়া সবসময় চালায়া যাবেন, ও আল্লাহ যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুল ভালের কারণে, আমাদের কোনো না বোঝা বক্তব্যের কারণে ওই বিশাল নেয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদের